আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মিদ করি সারা বাইনা হল ভালো আছেন। কয়েকদিন থাকি কিছু বাইনতে ফোন করিয়াও জিগাইন বা প্রায় খানো লগ হইলে বলি হুজুর আপনারা তেরাবিত কত সময় লাগে? বলে আমরা মসজিদে তো আলহামদুলিল্লাহ এশারের নামাজ সুন্নত তেরাবি 20 রাকাত লইয়া উইতরের নামাজ লইয়া 30 মিনিটে ইমাম সাহেব শেষ করিলেন, বা কোনা খানো উনা যায় 33 মিনিটে শেষ করিলেন, 35 মিনিটে শেষ করিলেন। তো হুজুরে ও বিষয়ে কিছু কইবাছেন? যে নমাজ পড়তাম আমরা আল্লাহর লাগি, গতিকে যেভাবে পড়লে আল্লাহ তালায় কবুল করেন, যেভাবে পড়লে শুদ্ধ হয় আল্লাহ তালায় কবুল করেন, ওভাবে পড়া লাগবো। আর যদি এইভাবে পড়তাম পারি না, তাহলে এই ধরনের নমাজ পড়ার থাকি তো না পড়া বেহতর, এই ধরনের নমাজ পড়ার থাকি তো আপনার ঘরে হুতিরও আরাম করা বেহতর। গতিকে আমি কইছিলাম যারা খুব বেশি স্পিড তারাবি লাগে তাই তাই মসজিদও আবার দরকার নাই, তাই তাই ঘরে হুতি আরাম করবা। আর যারা আল্লাহরে খুশ করবার লাগি তারাবি পড়তে চায় তারা ওই হিসাবে তেরাবি পড়া লাগবো যেভাবে আল্লাহ তাআলা পড়ার নির্দেশ করছেন। আমরা প্রায় জায়গাতিলা শুনতে পাই যে 30 মিনিটে আপনার এশার তাকি লইয়া তেরাবি সারা শেষ হয়ে যায়, 33 মিনিটে 35 মিনিটে এশার নমাজ উইতির তেরাবি সারা শেষ হয়ে যায়। 29 রেখাত নমাজ যদি 35 মিনিটে শেষ করা যায় তাহলে এটা তো শুধু মানে রুকুত যাওয়া আর উঠা, সজ্জাত যাওয়া আর উঠা, ও ধরনের খালি ব্যায়ামর লাখান এক্সারসাইজর লাখান একটা আমল হইব, এটা হকিকি নমাজ হইতো না। কারণ উলামায়ে কেরামে সারাই জানুন যে নমাজের মধ্যে একটা ওয়াজিব হইয়া থাকলো তাদিলে আরকান, যে প্রত্যেকটা রুকুন রে খুব ধীরে স্থিরে আদায় করতা, এটা নমাজের মধ্যে ওয়াজিব। এটা যদি কেউ করে না তাহলে নমাজ কিতে হয়ে যাব, ফাসিদ হয়ে যাব। গতিকে আমরা তেরাবির নমাজ পড়ানিত গিয়া কিছু ইমাম হলে নমাজরে ফাসিদ করা এখান বিলকুল খেয়াল করা না, মুক্তদিরে কুশ রাখতে গিয়া। গতিকে মুক্তদিরে কুশ করাটা আমরা লাগি ইম্পর্টেন্ট নয়, আমরা আল্লাহরে কুশ করাটা আমরা লাগি জরুরি। আর যারা আরেকটা জিনিস আমি আমার জীবন থেকে আমি পাইছি, শিখতে পাইছি, আমার তজরবার থেকে আমি পাইছি যে যারা ইমামগুলোর দেখছি যে সব সময় তারা মুক্তদিরে কুশ রাখবার লাগি, মুক্তদিরে সন্তুষ্ট রাখবার লাগিয়া তারা খামগুলারে করে, তারা আমল রে করে, এরা দেখছি কোনো মসজিদের মধ্যে টিকতে পারেন না, এরা বিদায় হয়। আর যারা দেখা গেছে এখলাসর সহিত ইমামতি খাম খরের বা ইমামতির তামাম খাম রে খরের আল্লাহরে রাজি করবার লাগি, সন্তুষ্ট করবার লাগি, এর উপরে যদিও দেখা যায় 2-4 জন মানুষ বিগড়ি যায়, যদিও দেখা যায় সমাজের 2-4 জন মানুষে তারা রেবালা ভাইরা না, কিন্তু এরার রিজেক আল্লাহ তাআলা গায়বত থেকে সব সময় খুলিয়া দেয় আর খোলা রাখে। আর এরার রিজেক কোনোদিন মরছে না আর মরতো না ইনশাআল্লাহ। গতিকে আমরা উলামায়ে কেরাম হলে সারা নাই, কিছু আইম্মায়ে কেরাম হলে কথা খেয়াল রাখবা যে মুক্তদিরে খুশ করাটা ইম্পর্টেন্ট নাই, আল্লাহ তাআলারে খুশ করাটা ইম্পর্টেন্ট জরুরি। গতিকে আমরা নমাজ ওভাবে পড়তাম বা পড়াইতাম যেভাবে পড়াইলে আল্লাহ তাআলা খুশ হইন, আল্লাহ তাআলা আমরা উপরে রাজি হইন, আর আমরা নমাজটা শুদ্ধ হয়, আল্লাহ তাআলার কাছে মকবুল হয়।